নীল দিঘির পাড়ে পাবো কি আর তোরে, খারাপ মানুষের জয় আর ভালো মানুষটারে তোরা পেলি ভয়। নেবই আমি বদলা, না হলে মুক্তি নেই রে আমার পাগলা। যারা আমাকে মারলি তারা কি আর বাঁচতে পারলি না পারবি? আজ শুনবেন সুশান্ত সাহার লেখা গল্প নীল দিঘির পাড়ে। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। মানুষের বিশ্বাস অবিশ্বাস এবং ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং আমরা কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেই না। গল্প ও পরিচালনা সুশান্ত সাহা। টাইটেল মিউজিক ওম অরূপ। অভিনয় করেছেন রাহুল ও জীবনসাধু সুশান্ত, কুটিলা ও পাপিয়া লাভলি মুখার্জি, জয় গৌতম শিকারী, মীরা স্বর্ণালী মৈত্র, যাদবচন্দ্র ও রাঘবচন্দ্র সুব্রত বাসু। বাকি চরিত্র সুশান্ত। Mid-Century Audio Station. 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 নীল দিঘির পাড়ে পাবো কি আর তোরে, খারাপ মানুষের জয় আর ভালো মানুষটারে তোরা পেলি ভয়। নেবই আমি বদলা, না হলে মুক্তি নেই রে আমার পাগলা। যারা আমাকে মারলি তারা কি আর বাঁচতে পারলি না পারবি? জয় ও রাহুল কলকাতার একই কলেজ থেকে পাশ করেছে। দুজনে নামি একটা কর্পোরেট হাউসে চাকরিও পেয়েছে। সামনের মাসে জয়েন করবে। জয়ের বংশধররা জমিদার ছিল। জয়ের ঠাকুরদার কাল থেকে জমিদারি প্রথা শেষ হয়েছে। দাদু গ্রামের পঞ্চায়েত প্রধান ছিল। জয়ের বাবা এখন এই গ্রামের প্রধান। রাহুলের বাবা পুলিশে চাকরি করত। জয়ের যখন 6 বছর বয়স তখন হঠাৎ করে সে মারা যায়। রাহুলের মা একটা ইউনিভার্সিটিতে ব্যাক অফিসে চাকরি করে। সে একাই অফিস এবং বাড়ি সামলে রাহুলকে মানুষ করেছে। জয় ও রাহুল দুজনেই বাবা মার একমাত্র সন্তান। জয় চাকরিতে ঢোকার আগে গ্রামে এসেছে বাবা মার সাথে দেখা করতে। সাথে এসেছে রাহুল। তোদের গ্রামের লোকগুলো তোকে বেশ সম্মান করে। তোকে যে দেখছে তারাই তোর খোঁজ খবর নিচ্ছে। আমার পূর্বপুরুষরা এখানকার জমিদার ছিল, তাই জমিদার বংশের ছেলে বলে এখনো লোকে একটু আধটু সম্মান করে আর কি। তাছাড়া আমার বাবা তো বহু বছর ধরে এখানকার প্রধান, সেটারও কিছুটা কৃতিত্ব আছে। এই সময় একজন ভ্যান চালক সামনে থেকে এগিয়ে আসছিল। সে জয়দের হেঁটে আসতে দেখে বলে, আরে জয় দাদা, তুমি হেঁটে যাচ্ছ যে, গাড়ি পাওনি নাকি? আমার এই বন্ধু প্রথম গ্রামে এলো। বন্ধুর ইচ্ছে হয়েছে পায়ে হেঁটে গ্রাম ঘুরবে, তাই পায়ে হেঁটে ফিরছি। তা বেশ করেছ। বাকি পথটা হেঁটে যাবে না পৌঁছে দিয়ে আসবো? জয় রাহুলের দিকে তাকায়। রাহুলকে জিজ্ঞেস করে, কি করবি? আর কতদূর? মিনিট 15 ধরে নে। অসুবিধে নেই, হেঁটেই যাব। ভ্যান কাকা তুমি যাও, আমরা হেঁটে যাব। ঠিক আছে, তোমাদের ব্যাগ দুটো কি পৌঁছে দিয়ে আসবো? পিঠে আছে, অসুবিধা হচ্ছে না। বেশ, তবে আমি এগোই। ঠিক আছে। ভ্যান চালক চলে যায়। জয় ও রাহুল গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছে। দুপাশে নানান রকমের সবজি চাষ, কোথাও আবার সর্ষে। সর্ষে ক্ষেতের হলুদ ফুলগুলো দেখে
রাহুলের ভীষণ ভালো লাগে। সে বলে ওঠে, কি দারুণ রে জয়, এই নে আমার মোবাইলটা দিয়ে আমার কয়েকটা ছবি তুলে দে। ওগুলো কি ফুল জানিস তো? হ্যাঁ হ্যাঁ জানি, সর্ষে ফুল, অনেক সিনেমাতে দেখেছি। রাহুল জয়ের হাতে তার মোবাইল দিয়ে সর্ষে ক্ষেতের সামনে গিয়ে দাঁড়ায়। ওখানে দাঁড়াস না, খেতে ঢুকে যা। খেতে ঢুকে যাব? কেউ যদি কিছু বলে? কেউ কিচ্ছু বলবে না, তুই নাম। রাহুল সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকে স্টাইল করে দাঁড়ায়। জয় ছবি তুলতে থাকে। আমার বাঁদিকে তাকা। ঠিক আছে? পারফেক্ট। এবার একটা ফুলে হাত দিয়ে ফুলটাকে দেখছি যেমন ভাব কর। এই রকম? হ্যাঁ, একদম ঠিক আছে। জয় রাহুলের ছবি তোলে। কিছু ছবি দুজনের একসাথে সেলফি মোডে। এরপর আবার এগিয়ে যায় জয়দের বাড়ির দিকে। কাঁচা রাস্তার দুপাশে বড় বড় খেজুর গাছ, সব কটা গাছে ঝোলানো মাটির হাঁড়ি। তাই দেখে রাহুল জিজ্ঞাসা করে, ওই গাছগুলোতে হাঁড়ি বেঁধে রেখেছে কেন? ওগুলো খেজুর গাছ। এই শীতকালে গাছ ছিলে হাঁড়ি বেঁধে রাখে। সারা রাতে যে রসটা জমে, সেই রস দিয়ে কেউ খেজুরের গুড় বানায়, কেউ আবার রস বিক্রি করে। এই সময় খেজুর গাছ থেকে একটা লোক হাঁড়ি নামাচ্ছিল। সে জয়কে দেখে বলে, আরে জয় দাদা নাকি? লোকটার গলা শুনে জয় এদিক ওদিক তাকায়। এই যে গো, আমি ওপরে এই গাছে। জয় এবার লোকটাকে দেখতে পায়। ও তুমি, কেমন আছো মনুদা? ভালো, ইনি তোমার বন্ধু বুঝি? হ্যাঁ, শহরে থাকে, আমাদের গ্রামে ঘুরতে এসেছে। তা শহরে বাবু একটু রস খাবে নাকি? না ধন্যবাদ। লজ্জা পেওনি, খেয়ে দেখো, টাটকা রস। এই সপ্তাহ তোমাদের শহরে পাবে না। কিরে, খাবি? আচ্ছা, বল অন্যদিন খাবো। মনুদা, আজ ছাড়ো, সারা রাত জার্নি করে এসেছি। তাছাড়া ও এর আগে কোনো দিন খাইনি তো, হঠাৎ করে খেলে শরীরটা খারাপ হতে পারে। ঠিক আছে, তবে যে কোনো দিন সকাল সকাল চলে এসো, তোমার বন্ধুর নতুন অভিজ্ঞতা হবে। ঠিক আছে। জয়রা খেজুর গাছের সারি ছেড়ে এগিয়ে যায়। মিনিট পাঁচেক হাঁটার পরে জনবহুল এলাকা আসে। সেখানে নানান রকমের একতলা দোতলা মাটির বাড়ি, কিছু পাকা বাড়িও আছে। তার মাঝখান থেকে চলে গেছে মাটির রাস্তা। রাহুলের ভালো লাগে। তার কাছে গ্রামটাকে ছবির মতন মনে হয়। সাথে মনে হয় এই গ্রামে সে আগে এসেছে। গ্রামখানা তার ভীষণ চেনা। রাহুল ভাবতে ভাবতে রাস্তা ধরে জয়ের সাথে এগিয়ে যাচ্ছে। এমন সময় দেখতে পায় রাস্তার ডান পাশে বিরাট এক দিঘি। এখানে বাড়িঘর নেই। দূরে দেখা যাচ্ছে বড় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা সাদা রঙের জমিদার বাড়ি। রাহুলের বুঝতে অসুবিধা হয় না ওটাই জয়দের বাড়ি। কিন্তু রাহুল অবাক হয় দিঘিটাকে দেখে। দিঘির চারপাশে লাল সুতো দিয়ে ঘেরা। সেই সুতোর মাঝে মাঝে ছোট কাপড়ের পুটলি বাঁধা রয়েছে। রাহুল জয়কে জিজ্ঞাসা করে, এই পুকুরটাকে ঘিরে এমন সুতো বেঁধে রেখেছে কেন? বলতে পারবো না। আমার যখন 5-6 বছর বয়স, তখন একদিন সকালবেলা এখান থেকে স্কুলে যাওয়ার সময় দেখি দিঘিটার চারপাশে কে বা কারা যেন লাল সুতো দিয়ে ঘিরে রেখেছে। তার মানে এটা বহু বছর ধরে এইভাবে আছে। পুকুরটা কেউ ব্যবহার করে না? তারপর থেকে আমি আর কাউকে ব্যবহার করতে দেখিনি। আশ্চর্য। তোর বাবা নিশ্চয়ই এই বিষয় জানে। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। বাবা বলেছিলেন উনি নাকি জানেন না, দাদু জানে। শুধু সাবধান করে দিয়েছিলেন দিঘির পাড়ে না যেতে। তোর দাদুকে জিজ্ঞেস করেছিলি? সে সুযোগ পাইনি। সেই রাতেই দাদু কোথায় যেন নিখোঁজ হয়েছে। সে কি? দাদুকে অনেক খোঁজাখুঁজি হয়েছে, পুলিশও অনেক চেষ্টা করেছিল দাদুকে খোঁজার, কিন্তু কোনো লাভ হয়নি। রাহুল দিঘির জলের দিকে তাকায়। সাথে সাথে স্থির পুকুরের জল ঢেউ খেলতে শুরু করে। রাহুলকে দিঘিটা কেমন যেন টানে। সে পা বাড়ায় দিঘির দিকে। জয় রাহুলের হাত ধরে বাধা দেয়। ওদিকে যাস না, ওদিকে যাওয়া সবার বারো। রাহুল থেমে যায়।
কিন্তু কোনো উত্তর দেয় না। সে দিঘির দিকে তাকিয়ে থাকে, বলে ওঠে, তোদের গ্রামটাকে আমি চিনি। এর আগে আমি এই গ্রামে এসেছি। কি বলছিস তুই? কবে এসেছিস? জানি না, তবে আমি আগে এসেছিলাম। তোদের এই গ্রামটা আমার চেনা। আর এই পুকুরটার নাম নীল দিঘি। জয় অবাক হয়, কারণ জয় একবারও দিঘির নাম উচ্চারণ করেনি। তুই ঠিক বলেছিস, এই দিঘির নাম নীল দিঘি। কিন্তু কিন্তু তুই জানলি কি করে? জানি না, কিন্তু আমি এখানে আগে এসেছি। রাহুলের কথা শুনে জয় অবাক হয়, তাকিয়ে থাকে রাহুলের দিকে, আর রাহুল তাকিয়ে থাকে নীল দিঘির দিকে। রাহুল জয়ের সাথে ওদের বাড়িতে আসে। বিরাট বড় বড় ঘর নিয়ে বাড়িখানা। জমিদারি নেই, কিন্তু চাকর বাকর নিয়ে ঠাটবাট প্রায় সেই রকমই রয়েছে। জয় রাহুলকে ওর মা মীরা দেবীর সাথে আলাপ করায়। মীরা দেবী ছেলে ও ছেলের বন্ধুকে পেয়ে খুব খুশি ও আনন্দিত। জয়রা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সকালের আহার করতে বসে। মীরা দেবী নিজের হাতে খাবার বেড়ে তাদের সামনে বসে খাওয়ায়। বাহ, আলুর দমটা তো বেশ হয়েছে। আমাদের রান্নার ঠাকুরের হাত ভালো, সব কিছু রান্নাই ও মন দিয়ে করে। তোমাকে আরেকটু আলুর দম দেব? না না, আর লাগবে না। ঠিক আছে, লাগলে চেও, লজ্জা পেও না। ঠিক আছে। রাহুল, তোমার বাড়িতে কে কে আছে? রাহুল খেতে খেতে উত্তর দেয়, আমি আর আমার মা। তোমার বাবা নেই? না, আমার যখন 6 বছর বয়স তখন উনি মারা গেছেন। তার মানে খুব অল্প বয়সে মারা গেছেন? ওনার কি কিছু হয়েছিল? আমার বাবা বেঙ্গল পুলিশে চাকরি করতেন, তখন উনি কলকাতায় থাকতেন না, কোনো গ্রামে পোস্টিং ছিল তার। আমার মা কলকাতার একটা ইউনিভার্সিটিতে ব্যাক অফিসে চাকরি করেন। তাছাড়া আমার পড়াশোনাও কলকাতাতে চলছিল, তাই আমি আর মা কলকাতাতেই থাকতাম। একবার গরমের ছুটিতে আমি আর মা বাবার কাছে এসেছিলাম, আর সেইবারেই বলতে গিয়ে রাহুল থেমে যায়। মাথার মধ্যে এই গ্রামের ঘর বাড়ি জায়গা নীলদিঘি সব এলোমেলো করে ঘুরতে থাকে। রাহুলের মাথা যেন কেমন করে। সে হাতে তোলা লুচির টুকরো প্লেটে ছেড়ে চোখ বুজে ফেলে। কি হলো? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? রাহুল, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? রাহুল কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে চোখ খোলে। এরপর জলের গ্লাস তুলে জল খায়। জল খাওয়ার পরে রাহুল স্বস্তি পায়। জয় আবার জিজ্ঞেস করে, কিরে, বল, কি অসুবিধা হচ্ছে? কিছু না, মাথায় কিসব যেন এলোমেলো হয়ে ভেসে উঠল। ভেসে উঠলো মানে? ঠিক বলতে পারবো না। যাই হোক, এখন ঠিক আছি। এই সময় জয়ের বাবা যাদবচন্দ্র আসেন। সাদা ধুতি পাঞ্জাবি পরা লম্বা চওড়া ভদ্রলোক। সে জয়কে দেখে জিজ্ঞাসা করে, কিরে, কখন পৌঁছলি? 1-1.5 ঘন্টা হয়ে গেছে। জয় উঠে ডান হাত এঁঠো থাকার দরুন বাঁ হাত দিয়ে বাবার পা ছুঁয়ে নমস্কার করে। এরপর রাহুলকে দেখিয়ে বলে, বাবা, ও আমার বন্ধু রাহুল। রাহুল উঠে যাদবচন্দ্রকে নমস্কার করে। বসো বসো। রাহুল আবার চেয়ারে বসে। তোমাকে খেতে দেব? দিয়ে দাও, খেয়ে আবার বেরোতে হবে। যাদবচন্দ্র বেসিন থেকে হাত ধুয়ে চেয়ারে এসে বসে। তা রাহুল, তোমরা কি বরাবরই কলকাতার বাসিন্দা? ওকে এখন কথা বলিও না, একটু আগেই ওর শরীর খারাপ করছিল। সে কি? তবে তো ডাক্তারকে খবর দিতে হয়। আপনি ব্যস্ত হবেন না, ডাক্তার দেখাবার মতন কিছু হয়নি। ঠিক আছে, কোনো অসুবিধা হলে জানিও, সংকোচ করো না। মীরা দেবী প্লেটে খাবার সাজিয়ে যাদবচন্দ্রের সামনে দেয়। ওখানে কি হলো?
বশীকরণ কাটানো গেল? যাদবচন্দ্র লুচি ছিঁড়ে মুখে নেয়, তারপর বলে, বলছে 2 ঘন্টার মধ্যে কেটে যাবে। কবে থেকে বলছি মহিলাকে এখান থেকে তাড়াও। কে কাকে বশীকরণ করলো? ভেন্ডিপাড়ার পঞ্চায়েতের মেয়েকে কালু নামের একটা ছেলে কুটিলার কাছে এসে বশীকরণ করিয়েছে। সে মেয়ে এখন কিছুতেই ঘরে থাকে না, পড়াশোনা ছেড়ে দিন রাত কালুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। বলছে কালুকে বিয়ে করবে। কালুটাকে? ওই ভেন্ডিপাড়ার কুমড়োর ছেলেটা এমনি ভালো না, সব সময় চুরি ছেঁচড়ামি করে বেড়ায়। ভেন্ডিপাড়ার পঞ্চায়েত জানলো কি করে মেয়েটাকে বশীকরণ করা হয়েছে? পঞ্চায়েতের লোকজন ধরেছিল ছেলেটাকে, কয়েক ঘা দিতেই বলে দিয়েছে যে সে কুটিলাকে দিয়ে বশীকরণ করিয়েছে। কুটিলাকে? একজন তান্ত্রিক মহিলা ঝাড়ফুঁক, কালা জাদু, বশীকরণ কি না জানে। কবে থেকে ওনাকে বলছি মহিলাকে পদ্মবাড়ি এলাকা থেকে তাড়াও। তারাও বললেই তো আর তাড়ানো যায় না। আমি পঞ্চায়েতে আলোচনা করেছিলাম, সবার ভয় যদি কুটিলাকে জোর জবরদস্তি তাড়াই তবে ও গ্রামের সবার ক্ষতি করে দিতে পারে। কালা জাদু, বশীকরণ এগুলো কি সত্যি হয়? হয়, আমরা নিজের চোখে সাপে কাটা মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে দেখেছি। একবার একজন রিপোর্টার কুটিলাকে ভণ্ড তান্ত্রিক জানিয়ে অনেক কিছু লিখেছিল। তাকে কালা জাদু করে শুকিয়ে শুকিয়ে মেরে ফেলেছে। ওরে বাবা, এ তো ডেঞ্জারাস। এই সময় বাড়ির একজন কাজের লোক এসে দাঁড়ায়। সে যাদবচন্দ্রকে বলে, বাবু, করিম মিয়া আপনার সাথে দেখা করতে আইছে। অফিস ঘরে বসাও, আমি আসছি। কাজের লোকটি চলে যায়। যাদবচন্দ্রের খাওয়া হয়ে গেছে। সে উঠে বেসিনে হাত ধোয়, তারপর বলে, জয়, তোরা এখন কি করবি? যদি বিশ্রাম না করিস রাহুলকে নদীর পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আয়। আজ মাছ ধরতে অনেক নৌকা নেমেছে শুনলাম, রাহুলের খুব ভালো লাগবে। কিরে, যাবি নাকি বিশ্রাম নিবি? বিশ্রাম নেওয়ার দরকার নেই, চল ঘুরে আসি। রাহুল জয়ের সাথে নদীর পাড়ে আসে। সত্যি দেখার মতন দৃশ্য। নদীর দুপারে লাইন করে নৌকো দাঁড় করানো, আর সব নৌকো থেকেই জেলেরা জলে জাল ছুঁড়ে মাছ ধরছে। রাহুল আর জয় একটা নৌকোতে উঠে খুব সামনে থেকে মাছ ধরা দেখে। কত রকম মাছ! একজন জেলের জালে তো একটা 10 কেজি বোয়াল ধরা পড়েছে। রাহুল এইসব কোনোদিনও দেখেনি, তাই তার অদ্ভুত আনন্দ ফিল হয়। নদীর দুপাশে গ্রামের অনেক লোকের ভিড়, তারাও মাছ ধরা দেখছে। হঠাৎ লোকজনের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়। লোকেরা কাউকে আসতে দেখে জোর হাত করে মাথা নিচু করে প্রণাম করতে শুরু করে। জেলেরাও তাকে দেখে জাল ছেড়ে হাত জোড় করে। রাহুলরা হেঁটে এগিয়ে আসা ব্যক্তির দিকে তাকায়, দেখে লম্বা জটাধারী একজন মহিলা এগিয়ে আসছে। পরনে সে লাল শাড়ি ও লাল ব্লাউজ। ডান হাতে তার কালো আঁকা বাঁকা একটা গাছের ডালে লাঠি। লাঠির মাথার ওপর নরমুন্ডু লাগানো। রাহুলের বুঝতে অসুবিধা হয় না যে ইনি কুটিলা তান্ত্রিক। এই সময় জয় বলে ওঠে, ওই যে মহিলাটিকে দেখছিস উনি কুটিলা তান্ত্রিক। মহিলাকে দেখেই বুঝেছি। কুটিলা তান্ত্রিক নদীর পাড়ে এসে দাঁড়ায়। এরপর লাঠিটাকে বাঁ হাতে নিয়ে ডান হাত ঘুরিয়ে নদীর জলের দিকে তাক করে। এরপর এমনভাবে জোরে ওপরে হাত তোলে যেন নদীর জলকে আকাশের দিকে তুলে আনবে, কিন্তু জল ওঠে না, ওঠে শয়ে শয়ে মাছ। মাছগুলো ভাগ হয়ে সবার নৌকোর মাছের হাড়ি ভরে যায়।
সবাই হৈ হৈ করে কুটিলা তান্ত্রিকের জয়ধ্বনি দিতে শুরু করে। জয় কুটিলা তান্ত্রিক জয়, জয় কুটিলা তান্ত্রিক জয়, জয় কুটিলা তান্ত্রিক জয়। রাহুল ও জয় অবাক হয়। রাহুল বলে, অসম্ভব, একটা মানুষের এত ক্ষমতা। রাহুলের কথাটা যেন কুটিলা শুনতে পায়। সে মাথা ঘুরিয়ে রাহুলের দিকে তাকায়। রাহুলরা তখন একজন জেলের নৌকোর উপর দাঁড়িয়ে। রাহুলকে দেখে কুটিলার চোখ মুখ পাল্টে যায়। সে হঠাৎ করে ভিড় ঠেলে রাহুলদের দিকে এগিয়ে আসতে শুরু করে। জয় বোঝে কুটিলা তান্ত্রিক তাদের দিকে এগিয়ে আসছে। সে রাহুলকে নিয়ে নৌকোর অন্য দিক থেকে নেমে ভিড় ঠেলে বেরিয়ে যায়। কুটিলা নৌকোর সামনে এগিয়ে আসে। রাহুলরা ততক্ষণে নদীর কাছ থেকে অনেক দূরে চলে গেছে। কুটিলা ঘাড় ঘুরিয়ে রাহুলকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। জয় ও রাহুল জোর পায়ে বাড়িতে এসে ঢোকে। মীরা দেবী তখন স্নান সেরে পুজো দেওয়ার জন্য বাড়ির বাগান থেকে ফুল তুলছে। তিনি জয়দের আসতে দেখে বলে, কি রে, এত তাড়াহুড়ো করে আসছিস কেন? নদীর পাড়ে কুটিলা এসেছিল। রাহুলকে দেখার পর তার চোখ মুখ হঠাৎ করে কেন যেমন পাল্টে গেল। তারপর হঠাৎই রাহুলের দিকে এগিয়ে আসতে শুরু করে। আমি ব্যাপারটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে রাহুলকে নিয়ে ওখান থেকে আমি পালিয়ে আসি। কেন রাহুলের দিকে কুটিলা এগিয়ে আসবে কেন? সে জানি না, তবে কুটিলার মুখ দেখে মনে হচ্ছিল সে রাহুলকে চেনে। সে কি করে হয়? রাহুল তো এই গ্রামে এই প্রথম এলো। চল তো তোর বাবার সাথে কথা বলি। বাবা বেরোয়নি? অফিসে অনেক লোকজন এসেছে, তাই আর বেরোতে পারিনি। চল দেখি। মীরা দেবী ও জয়রা ভিতরে আসে। বাড়ির একতলায় যাদবচন্দ্রের অফিস। অফিস ঘরে তখন অনেক লোক। অফিসের বাইরেও অনেক লোক অপেক্ষা করছে। মীরা দেবী তাই দেখে বলে, অফিসে অনেক ভিড়, এখন কথা বলা যাবে না। তোরা বরঞ্চ স্নান করে দুপুরের খাওয়া সেরে নে। তোর বাবা ফ্রি হলে আমি কথা বলছি। ঠিক আছে, সেটাই ভালো। জয়রা স্নান সেরে দুপুরের খাবার খেয়ে নিয়েছে। জয় বাবার জন্য অপেক্ষা করবে ভেবেছিল, কিন্তু মা বলল বাবার খেতে দেরি হবে। তাই বাধ্য হয়ে জয় আর রাহুল খেয়ে নিয়েছে। জয়রা খাবার সেরে নিজের ঘরে চলে যায়। জয়ের ঘরটা দোতলায় সামনের দিকে। জয় আর রাহুল একই ঘরে আছে। রাহুল শীতের রোদ পোহাতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। জয় মোবাইলে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে বিছানায় ওঠে। জয়দের বাড়ির দোতলার ব্যালকনি থেকে সামনের গ্রামের অনেকটা অঞ্চল দেখা যায়। নীল দিঘিটাও দেখা যাচ্ছে। রাহুল দিঘির দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে তার মাথার মধ্যে আবার এলোমেলো হয়ে কিছু ছবি ভেসে ওঠে। একটা বাচ্চাকে মাটিতে শুইয়ে রাখা আছে। একজন মহিলা বাচ্চাটার সামনে বসে কাঁদছে। একজন পুরুষ জোর হাত করে কাউকে কিছু অনুরোধ করছে। এই সব, কিন্তু কাউকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। সব মানুষগুলো আবছা। জয় ফোনে কথা সেরে মোবাইল রেখে বিছানা থেকে নেমে ব্যালকনিতে আসে। রাহুল তখনও নীল দিঘির দিকে তাকিয়ে। কিরে, কি করছিস? জয়ের গলা পেয়ে রাহুলের মাথা থেকে ভাসমান ছবিগুলো সরে যায়। সে নিজেকে সামলে নেয়। তারপর বলে, এখান থেকে তোদের গ্রাম দেখছি, বেশ গোছানো তোদের গ্রামটা। চল, তোকে আমার স্কুল দেখিয়ে নিয়ে আসি। বেশ তো, চল ঘুরে আসি। জয় ও রাহুল ঘর থেকে বেরিয়ে লম্বা বারান্দা দিয়ে এগিয়ে আসে। জয়ের বাবা মার ঘরটাও দোতলায়। তারা ওই ঘরের পাশ থেকে আসতে গেলে মীরা দেবী ডেকে ওঠে। জয়, তোরা কি কোথাও বেরোচ্ছিস?
জয় ও রাহুল থেমে যায়। জয় দরজার সামনে এগিয়ে গিয়ে বলে, রাহুলকে আমার স্কুল দেখাতে নিয়ে যাচ্ছি। তোরা একটু ঘরে আয়, তোর বাবা কথা বলবে। জয় ও রাহুল ঘরে ঢোকে। যাদবচন্দ্র খবরের কাগজ পড়ছিল, আর মীরা দেবী জাতা দিয়ে সুপুরি ভাঙছিল। বসো, তুমিও বসো রাহুল। জয়রা সামনের খালি সোফাটায় বসে। তোর বাবাকে বললাম যে কুটিলা রাহুলকে দেখে ওর দিকে এগিয়ে আসছিল। জয়ের বাবা মনে হয় বিশেষ কিছু খবর পড়ছিল। সে এবার মুখের সামনে থেকে কাগজ সরিয়ে ভাঁজ করে সেন্টার টেবিলের ওপর রাখে। তারপর রাহুলকে বলে, জয়ের মায়ের মুখে শুনলাম তোমার বাবা নাকি পুলিশ অফিসার ছিল। তিনি মারা যাওয়ার সময় কোথায় পোস্টিং ছিল তোমার মনে আছে? সেটা মনে নেই, কিন্তু এই গ্রামটাকে দেখার পরে আমার খুব পরিচিত মনে হচ্ছে। এই গ্রামে আগে আমি এসেছি। তোমার বাবার নাম কি অনিক রায়? হ্যাঁ, আমার বাবার নাম অনিক। আপনি আমার বাবাকে চিনতেন? যাদবচন্দ্র কিছুক্ষণ চুপ থাকে। রাহুলরা সবাই তখন কৌতূহল নিয়ে যাদবচন্দ্রের দিকে তাকিয়ে। যাদবচন্দ্র কিছু ভাবে, তারপর রাহুলকে বলে, যে কদিন এখানে আছো বাড়ি থেকে বেরিও না। যদি বেরোতে হয় আমাকে জানিও, তোমাদের সাথে আমার লোক যাবে। কেন বাবা, রাহুলের কি এখানে কোনো বিপদ আছে? বিপদ আছে কিনা জানি না, তবে সাবধানে থাকা ভালো। আঙ্কেল, আপনি তো বললেন না আপনি কি আমার বাবাকে চিনতেন? অনিকবাবু এখানকার থানার দারোগা ছিলেন। আমাদের পরিবারের সাথে ওনার ভালো আলাপ ছিল। ছুটির দিনগুলোতে মাঝে মধ্যে উনি আমাদের বাড়িতে আসতেন। ওনার মুখে শুনেছিলাম তোমার কোনো একটা অসুখ ছিল, মাঝে সাঝেই তুমি জ্ঞান হারিয়ে ফেলতে। অনেক ডাক্তার দেখিয়েও রোগের কোনো বিহিত হয়নি। একবার গরমের সময় তুমি আর তোমার মা এখানে এসেছিলে। তখন গ্রামে খুব অশান্তি চলছে, কাউকে ভূতে ধরছে, কেউ রক্ত বমি করে মারা যাচ্ছে, কাউকে আবার কেউ বান মারছে। কারোর বউ অন্য পুরুষের উপর আকৃষ্ট হয়ে তার সাথে গিয়ে থাকছে, মেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট ছেলেরা নেশা করছে, চুরি করছে। সারা গ্রামে অতি বিচ্ছিরি ব্যাপার। কুটিলা তখন মাসখানেক হলো এই গ্রামে ডেরা বেঁধেছে। আমার বাবা ও গ্রামের মাথারা সবাই কুটিলার শরণাপন্ন হলো। চমৎকার এই দুদিনের মধ্যে কুটিলা গ্রামের সব ঠিক করে দিল। গ্রাম হয়ে উঠল আগের মতো শান্তিপূর্ণ। আর যারা রক্তবমি করে মারা গেল তারা কি প্রাণ ফিরে পেয়েছিল? যারা মারা যায় তারা কি আর ফেরে? তখন শুধু রক্তবমিতে নয়, অনেকে সেই সময় বউয়ের বদনাম সহ্য করতে না পেরেও আত্মহত্যা করেছিল। তুমি যে তখন বললে সাপে কাটা কাউকে কুটিলাতান্ত্রিক বাঁচিয়ে তুলেছিল। সেটা এখন, আগে কুটিলার এত শক্তি ছিল না। গ্রামের অনেকে বলে জীবন সাধু মারা যাওয়ার পর কুটিলার শক্তি বেড়েছে। জীবন সাধুকে? জীবন সাধু একজন ভবঘুরে, হঠাৎ করে এই গ্রামে এসেছিল। যতদিন উনি এই গ্রামে ছিল, গ্রামের শান্তির ফোয়ারা বয়ে গেছিল। কারোর জীবনে অসুখ বিসুখ ছিল না, সবার সংসারে শান্তি ছিল। যেই জমিতে কোনোদিন ফসল হতো না, সেই জমিতেও ফসল হতে শুরু করেছিল। হঠাৎ একদিন শুনি জীবন সাধু মারা গেছে। কিভাবে মারা গেল? সেটা কেউ বলতে পারেনি। বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম, সেও নাকি জানে না। শুধু বলেছিল নীলদিঘির পাড়ে না যেতে। সেদিন রাতে বাবা নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে অনিকবাবুর মৃত্যু ঘটে। অনিকবাবুর মৃত্যু নাকি অদ্ভুত ছিল। ওনার বউ বলেছিল সারা রাত ধরে অনিকবাবুর শরীর শুকিয়ে চিপসে গেছিল। তারপর সকালে প্রাণ বের হয়। আচ্ছা রাহুল, তোমার মা জানে তুমি এই গ্রামে এসেছো? মা জানে আমি জয়ের বাড়িতে এসেছি, কিন্তু গ্রামের নাম বলা হয়নি। আসলে মা অফিসের কাজ নিয়ে কদিন ধরে খুব ব্যস্ত, তাই ডিটেলস কথা হয়নি। তাছাড়া মা জয়কে চেনে, তাই আপত্তি করেনি। যদি তোমার মা গ্রামের নাম জানতো তাহলে হয়তো আসতে দিত না। একটা কথা জিজ্ঞাসা করব?
নীলদিঘির চারদিকে অমন লাল সুতো দিয়ে ঘেরা কেন? সেটা কেউ জানে না। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, সেও কিছু বলেনি। যাই হোক, তোরা যদি এখন বেরোস তবে কাশিয়া আর নিমাইকে বলে দিচ্ছি, ওরা তোদের সাথে থাকবে। ঠিক আছে, বলে দাও। রাহুলকে আমার স্কুলটা দেখিয়ে আনি। ঠিক আছে। আচ্ছা রাহুল, তোমার এখন জ্ঞান হারানো অসুখটা কমেছে? ছোটবেলার কথা মনে নেই, কিন্তু বড় হবার পর থেকে ওই টাইপের কিছু আমার সাথে ঘটেনি। বাহ, খুব ভালো। জয় রাহুলকে নিয়ে তার স্কুল দেখিয়ে সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসে। জয়ের বাবা যাদবচন্দ্র বাড়িতে নেই, তিনি পঞ্চায়েত অফিসে গেছেন। মীরাদেবী রান্নার ঠাকুরের সাহায্য নিয়ে পায়েস এবং পিঠে তৈরি করেছে, সেগুলোই আজ সন্ধ্যের টিফিন। রাতে রাহুল, জয় আর জয়ের মা বাবা একসাথে ডিনার সেরে যে যার ঘরে এসে শুয়েছে। রাহুল ও জয় টায়ার্ড ছিল, তাই তাদের ঘুম আসতে দেরি হয়নি। রাত 3টে নাগাদ রাহুলের ঘুম ভেঙে যায়, তারপরে আর ঘুম আসে না। জয়দের বাথরুম বাইরে। জয় তখন গভীর নিদ্রায়, তাই তাকে রাহুল ডাকে না। সে ধীরভাবে খাট থেকে নেমে আসে এবং সাবধানে দরজা খুলে বাইরে বের হয়। বারান্দার শেষ প্রান্তে বাথরুমের সামনে লাইট জ্বলছে। রাহুল সেদিকটা এগিয়ে যায় এবং বাথরুম সেরে ঘরের দিকে ফিরে আসে। দরজার সামনে এসে সে দাঁড়িয়ে পড়ে। তার মনে হয় তাকে যেন কেউ ডাকছে। রাহুল এগিয়ে যায় সিঁড়ির সোজাসুজি খোলা ব্যালকনিটার দিকে। রাহুল ব্যালকনিতে এসে দাঁড়ায়, এরপর তাকায় দূরে নীলদিঘির দিকে। নীলদিঘি তাকে যেন ডাকছে। ওখানে কেউ আছে যে রাহুলকে কিছু বলতে চায়। রাহুল কেমন মন্ত্রমুগ্ধের মতো সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে সিঁড়ি থেকে একতলায় নেমে আসে। জয়দের বাড়ির সীমানা ছেড়ে বেরিয়ে যায়। অন্ধকারে পথ পেরিয়ে এসে পৌঁছয় নীলদিঘির কাছে। এরপর এগিয়ে গিয়ে লাল সুতোর বন্ধন টপকে এসে পৌঁছয় নীলদিঘির পাড়ে। সাথে সাথে নীলদিঘির জল উচ্ছ্বাসে ফুলে ওঠে। দিঘির মাঝখানের জল পাক খেতে খেতে ওপরের দিকে উঠে আসে। পাক খাওয়া জলের মধ্যে থেকে বেরিয়ে আসে একজন জটাধারী সাধু। সে সম্পূর্ণ খালি গায়ে, শুধু লাল একটা ছোট ধুতি তার নিচ অঙ্গে জড়ানো। চোখ দুটো তার জ্বলছে। সাধু ছন্দ করে বলে ওঠে, নীল দিঘির পাড়ে পাবো কি আর তোরে, খারাপ মানুষের জয়, আর ভালো মানুষটারে তোরা পেলি ভয়। নেবই আমি বদলা, না হলে মুক্তি নেই রে আমার পাগলা। যারা আমাকে মারলি তারা কি আর বাঁচতে পারলি, না পারবি? সাধুর হাসির শব্দে রাহুল সজ্ঞানে ফিরে আসে। সাধুর ভয়ঙ্কর রূপ দেখে রাহুল ভয় পায়। শীতের মধ্যেও সে ঘামিয়ে ওঠে। কে কে আপনি? আমি জীবন সাধু। আপনি আপনি এখানে আমাকে আনলেন কেন? তোকে তো এখানে আসতেই হতো, এটাই তো তোর নিয়তি। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। সব জানবি, চল দুজনে ওই ঘাটের সিঁড়িতে বসি। জীবন সাধু এগিয়ে যায় ঘাটের দিকে। রাহুল ভয়ে জড়সড়, তার পা তোলার ক্ষমতা নেই। সে চারদিকে তাকায়। চারদিকটা তখন কুয়াশার মোটা চাদর দিয়ে ঢেকে রয়েছে। পুকুরের জল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না।
মনে হচ্ছে রাহুলকে সাধু কুয়াশা মোড়া চাদর দিয়ে লুকিয়ে ফেলেছে। আয় রাহুল, এখানে আয়। রাহুলের পা নিজে থেকেই ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে যায়, গিয়ে থামে সাধুর সামনে। বস, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। রাহুলের ভয় থাকলেও সাধুর কথা মতন উল্টো দিকের সিঁড়িতে বসে। আমার ছেলে মারা গেছে আজ থেকে 40 বছর আগে। তখন ওর বয়স মাত্র 6। নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেছিল। সেই শোকে আমার গৃহিণীর মৃত্যু হয়। আমি সব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করি। দিনের পর দিন নানা স্থানে সাধনা করে শক্তি অর্জন করি। এরপর বেরিয়ে পড়ি মানুষের উপকার করার জন্য। ঘুরতে ঘুরতে একদিন এই গ্রামে এসে পৌঁছই। এসে দেখি কুটিলা গ্রামের লোকের ক্ষতি করছে। আমি একদিন তার কাছে যাই। কুটিলা, কুটিলা, দৌড় খোলো, আমি জানি তুমি জেগে আছো। কুটিলা দরজা খোলে, বলে, জীবন সাধু যে, তা হঠাৎ এত রাতে? তোমার সম্মান বাঁচাবার জন্য দিনের আলোতে এলাম না। আমি জানি দিনের বেলায় গ্রামের অনেকেই তোমার এখানে নানান কাজের জন্য আসে। তাদের তুমি নিজে ক্ষতি করে তোমার এখানে আসতে বাধ্য করো। কেন করো এসব? তোমার যা শক্তি আছে তাই দিয়ে মানুষের উপকার করো। আমি কি করব আর না করব সেটা কি তুমি ঠিক করে দেবে সাধু? হ্যাঁ, যাও, ফিরে যাও, আমাকে আমার কাজ করতে দাও। তবে শুনবে না আমার কথা? তবে বেশ, দেখি আমি কি করে ক্ষতি করো মানুষের। আরে যাও যাও, তোমার ক্ষমতা থাকলে তুমি আটকিও। এখন যাও দেখি, যাও। সেদিন আমি ফিরে এসেছিলাম, কিন্তু তারপর থেকে কুটিলাকে কারো ক্ষতি করতে দেইনি। যখনই ক্ষতি করার চেষ্টা করেছে আমি আমার ক্ষমতা দিয়ে সেই ক্ষতির প্রতিরোধ করেছি। গ্রামের লোকেরা নিজের জীবনে শান্তি ফিরে পায়। কুটিলার কাছে লোকে যাওয়া বন্ধ করে দেয়। কুটিলা ক্ষেপে ওঠে, আমাকে কিভাবে সাহায্য করবে সেই চেষ্টা করতে থাকে। কিন্তু মানুষের ক্ষতি করে কুটিলার কি লাভ? ওনাকেই তো আবার ঠিক করতে হচ্ছিল। লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ। ও তাকে কুড়ে ঘরে, কিন্তু ঘরের মাটির নিচে পোতা আছে বাক্স বাক্স টাকা, যেটা ওর কোনো কাজে লাগবে না, কিন্তু নেশা। আপনাকে মারলো কে? মানে আপনি মরলেন কি করে? তোর বাবা আমাকে মেরেছে। কি? আমার বাবা আপনাকে মারবে কেন? এইসব কুটিলার ষড়যন্ত্র। কুটিলা যখন দেখল ওর তান্ত্রিক বিদ্যা আমার বিদ্যার কাছে সামান্য, তখন ষড়যন্ত্র শুরু করলো। সেইবার তোর মা আর তুই তোর বাবার কাছে এসেছিস। তোকে একদিন তোর বাবার পুলিশ কোয়ার্টারের বাগানে খেলতে দেখি। তখন তোর মা বাবা জমিদারের সাথে কথা বলতে ব্যস্ত। জমিদার মানে জয়ের দাদু? হ্যাঁ, জয়ের দাদুর নাম রাঘবচন্দ্র, কিন্তু তাকে সবাই জমিদার বলেই সম্মান করত। সেদিন তোকে দেখে আমি চিনতে পেরেছিলাম, বুঝেছিলাম আমার ছেলে পুনর্জন্ম নিয়েছে। আমি তোকে গলায় জড়াবো ভেবে তোর কাছে এগোতে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম তোর শরীরে প্রেতাত্মার ছায়া। বুঝলাম কোনো অশরীরী ছায়া কোনো তান্ত্রিকের থেকে পালিয়ে তোর শরীরে লুকিয়ে আছে। আমি তখনই তোকে মেরে ফেলে তোর আত্মা কবজা করে
প্রেতাত্মাটাকে তোর শরীর থেকে তাড়িয়ে দিতে পারতাম। মরা শরীরে এইসব আত্মা থাকে না। প্রেতাত্মা তোর শরীর ছেড়ে চলে গেলে আবার তোর শরীরে তোর আত্মা ফিরিয়ে দিয়ে তোকে রক্ষা করতে পারতাম, কিন্তু এতে সামান্য ভুল হলে আত্মা আর শরীরে ফিরে যায় না। তাছাড়া আমি নিজের হাতে আমার ছেলেকে মারার সাহস করতে পারিনি, তাই ঠিক করলাম যজ্ঞ করে সর্ষে পুড়িয়ে তোকে রক্ষা করব। এই ভেবে আমি নিজের ডেরায় ফিরে যাচ্ছিলাম, তখনই রাঘবচন্দ্র আমাকে দেখতে পায়। কি হলো সাধু বাবা, চলে যাচ্ছেন যে? আসুন, ভেতরে আসুন। জীবন সাধু দাঁড়িয়ে পড়ে, তারপরে বলে, আপনাদের সাথে আমার কোনো দরকার নেই। এই পথ থেকে যাচ্ছিলাম, বাচ্চাটাকে খেলতে দেখলাম, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। আসুন না বাবা, একটু বসে যান। রাহুলের মা পাপিয়ার কথা জীবন সাধু ফেলতে পারে না। সে বাড়িতে প্রবেশ করে। একতলা কোয়ার্টারের সামনে খোলা বড় বারান্দা, সেখানে বসেই সকলে কথা বলছিল। পাপিয়া নিজের জায়গা ছেড়ে দিয়ে বলে, বসুন বাবা। জীবন সাধু বসে। রাঘবচন্দ্র পরিচয় করাতে গিয়ে বলে, সাধু বাবা, ইনি হলেন এই এলাকার থানার দারোগা অনিক রায়, আর উনি ওনার সহধর্মিণী পাপিয়া রায়, আর ও হচ্ছে ওনাদের ছেলে রাহুল। খুব ভালো, আপনাদের সাথে আলাপ হয়ে ভালো লাগলো। বাবা, আমার ছেলে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, তারপর যখন জ্ঞান ফেরে বেশ কিছুক্ষণ কথা বলে না। ওকে দেখে মনে হয় তখন ও কাউকে চিনতে পারে না। এই চেহারাটা দেখুন না বাবা, দিনে দিনে কেমন শুকিয়ে যাচ্ছে। এমনটি কতদিন ধরে হচ্ছে? 1 বছর হয়ে গেল। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ডাক্তারই অসুখ ধরতে পারছে না। আমাকে একটু সময় দিন, আমি দেখছি যদি আমার পক্ষে কিছু করা সম্ভব হয়। বাবা, আপনি যদি আমার ছেলেকে সারিয়ে তুলতে পারেন তবে যত টাকা লাগে দেব। আমি সাধু মানুষ, টাকা পয়সা আমার কোনো কাজে লাগে না। ও ঠিক হয়ে গেলে ওকে নিয়ে গিয়ে কোনো কালী মন্দিরে পুজো দিয়ে দেবেন, তাতেই হবে। আপনি এখানে আসার পর গ্রামে একটা শান্তির হাওয়া বইছে, সবাই সুখে আছে। বাজার জমিতেও গাছ গজাতে শুরু করেছে। আমি জানি আপনি চাইলে ওনাদের বাচ্চা চিরদিনের মতন সুস্থ হয়ে উঠবে। সবই মায়ের ইচ্ছে। আমি এখন চলি, পরে একদিন আসব। জীবন সাধু উঠে দাঁড়ায়। পাপিয়া বলে, আপনি আরেকটু বসুন বাবা, আপনার জন্য জল আর মিষ্টির ব্যবস্থা করি। আজ থাক মা, আজ আমার নির্জলা উপোস। রাহুল তখনও একটা ছোট্ট বল নিয়ে একা একা খেলছে। জীবন সাধু ছোট্ট রাহুলের কাছে এগিয়ে যায়, রাহুলের গাল ধরে আদর করে। এরপর বাড়ি থেকে বেরিয়ে তার ডেরার দিকে রওনা দেয়। এইসব কুটিলা রাস্তার ওপারে দূরে একটা গাছের ঝোপের আড়াল থেকে দেখছিল। সাধু অনেকটা পথ চলে গেলে কুটিলার ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। এরপর জোর পায়ে দারোগার বাড়ির সামনে এসে দাঁড়ায়, বলতে থাকে, এই বাচ্চা কার? কার এই বাচ্চা? রাঘবচন্দ্র পাপিয়ারা কুটিলার গলা পেয়ে তার দিকে তাকায়। কি হয়েছে কুটিলা? এই বাচ্চাটা কার জমিদার বাবু? আমার। কেন, কি হয়েছে? এই বাচ্চাটা অসুস্থ, একে একটু আগে কি কেউ ছুঁয়ে গেছে? কি বলতে চাও, খোলাখুলি বলো। এই বাচ্চাটা আজ সন্ধ্যের মধ্যেই মারা যাবে। কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছেন আপনি? কুটিলা জোর পায়ে বাড়িতে প্রবেশ করে, রাহুলকে কোলে তুলে নেয়। পাপিয়া এগিয়ে আসে। নামান, নামান ওকে। আপনার সাহস কি করে হয় ওকে কোলে তোলার? নামান, নামান বলছি। নামাও কুটিলা, বাচ্চাটাকে নামাও। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি।
জানো বাচ্চাটা কে? এই দারোগাবাবুর ছেলে। অনেক এবার রেগে এগিয়ে আসে কুটিলার দিকে, ধমকে বলে, নামাও, নামাও ওকে। কুটিলা রাহুলকে কোল থেকে নামিয়ে দেয়, তারপর বলে, আমি কোলে নিয়েছি বলে এমন রেগে যাচ্ছিস? আর কেউ যে একটু আগে এসে তোর ছেলের প্রাণটাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে গেল। হ্যাঁ, কি আজে বাজে বকছেন? আপনার মাথা ঠিক আছে? আজ সন্ধ্যের মধ্যে দেখতে পাবি আমি ঠিক বলছি না মিথ্যে বলছি। তখন আসিস আমার কাছে, তোদের জন্য আমি অপেক্ষা করব। কথা শেষ করে কুটিলা হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। পাপিয়া নিজের ছেলেকে জড়িয়ে নিয়ে মাধবচন্দ্রকে জিজ্ঞাসা করে, কে এই মহিলা? কুটিলা তান্ত্রিক। জীবন সাধু এখানে আসার পরে মনে হয় ওর মাথাটা খারাপ হয়ে গেছে। গ্রামে এখন আর খারাপ কিছু ঘটে না, তাই কুটিলার কাছে আর কেউ যায় না, আর সেটাই ওর অসুবিধে হয়ে গেছে। আমি ফিরতে গিয়ে টের পাই কুটিলা তোর মৃত্যুর সময় বেঁধে দিল। সেদিন সন্ধ্যের মধ্যে তোর মৃত্যু নিশ্চিত। আমি সাথে সাথে কুটিলাকে খুঁজতে ওর ডেরায় যাই, কিন্তু ওখানেও ছিল না। আমি ওকে মাঠে ঘাটে জঙ্গলে খুঁজে বেড়াই, কোথাও কুটিলাকে খুঁজে পাই না। বুঝি কুটিলা নিজেকে অদৃশ্য করে রেখেছে। একটা মানুষ নিজেকে অদৃশ্য করে রাখতে পারে? পারে। এর জন্য অনেক সাধনা করে ক্ষমতা অর্জন করতে হয়। শুধু নিজেকে না, একটা জায়গাকে সবার চোখের আড়াল থেকে লুকিয়ে রাখা যায়। যেমন আমরা এখানে আছি, কিন্তু ওই রাস্তা থেকে কেউ হেঁটে গেলেও আমাদের দেখতে পাবে না, কারণ আমি এই জায়গাটাকে অদৃশ্য করে রেখেছি। এ তো মারাত্মক ক্ষমতা। তারপর আপনি কুটিলাকে খুঁজে পেয়েছিলেন? পেয়েছিলাম, কিন্তু তোর মৃত্যুর পরে। রাহুল, রাহুল, চোখ খোল বাবা। রাহুল, রাহুল, চোখ খোল, চোখ খোল বাবা। রাহুল, রাহুল। আবার কি অজ্ঞান হয়ে গেল? না, ও অজ্ঞান নয়। দেখো, ওর নিঃশ্বাস পড়ছে না, হার্টবিট বন্ধ হয়ে গেছে। রাহুল, রাহুল, তুমি একটু জল নিয়ে এসো। পাপিয়া তাড়াতাড়ি উঠে রান্নাঘর থেকে গ্লাসের জল নিয়ে আসে। এই নাও, এই নাও জল নাও। অনেক গ্লাস নিয়ে আঙুল দিয়ে জল তুলে বিছানায় শোয়া রাহুলের মুখে ছিটাতে থাকে, কিন্তু তবুও রাহুলের চোখ খোলে না। কি হলো? হ্যাঁ, ওই মহিলাটা কি তাহলে সত্যি বলে গেছিল? রাহুল, রাহুল কি আর নেই? রাহুল, রাহুল বাবা, চোখ খোল বাবা। রাহুল, রাহুল, চোখ খোল। রাহুল, রাহুল, চোখ খোল বাবা। কি হলো? পাপিয়া রাহুলকে ডাকতে ডাকতে কাঁদতে শুরু করে। অনেক জোর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মোবাইল তুলে নেয়, ফোন করে রাঘবচন্দ্রকে। হ্যালো, হ্যালো, রাঘববাবু, আপনি প্লিজ তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন। রাহুল কথা বলছে না, মনে হয় কুটিলা তান্ত্রিকের কথাই ফলে গেছে। সে কি? আমি আসছি এক্ষুনি। আমি তখন ধ্যানে বসেছি, যদি তোর মৃত্যুটাকে আটকানো যায়। দেখলাম তোর শরীরে লুকিয়ে থাকা প্রেতাত্মা বেরিয়ে গেল। আমি বুঝলাম তোর মৃত্যু ঘটেছে। আমি আর একটু সময় নষ্ট না করে কুটিলার থেকে তোর প্রাণ ছিনিয়ে আনার জন্য যজ্ঞ শুরু করলাম। তারই মধ্যে তোর মা বাবা শোকে বিধ্বস্ত হয়ে ভয় পেয়ে তোর দেহ নিয়ে পৌঁছে যায় কুটিলার কাছে। কুটিলাকে পেয়েছিল? উনি তো অদৃশ্য ছিল। সে তো তোর মৃত্যু অবধি নিজেকে অদৃশ্য করে রেখেছিল। তোর মৃত্যুর পরেই তো ওর খেলা শুরু হয়।
কুটিলা, কুটিলা, দরজা খোলো। দেখো, তোমার কথা সত্যি হয়ে গেছে, আমার ছেলে আর নেই। কুটিলা, দরজা খোলো। কুটিলা দরজা খোলে, গম্ভীর গলায় বলে, কেন কেন এসেছিস আমার কাছে? যা 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 চলে যা। আমাকে তোরা অপমান করেছিস, আমি তোদের কোনো কাজ করব না। যা যা। তোমার কাছে হাত জুড়ছি কুটিলা, আমার ছেলেকে বাঁচাও। তোমার পায়েও পড়ছি, আমার ছেলেকে বাঁচাও কুটিলা। এই এই সরে যা, সরে যা আমার সামনে থেকে। আমাকে ছুবি না, যা। তখন তুমি কি করে বলেছিলে যে রাহুল আর সন্ধ্যের মধ্যে মারা যাবে? কে কি করেছে ওর সাথে? আমার আগে বাচ্চাটাকে যে ছুঁয়েছিল সেই ওর মৃত্যুর ব্যবস্থা করে গেছে। সে তো জীবন সাধু ছিল, সে কেন আমার ছেলের মৃত্যুর ব্যবস্থা করবে? সেসব আমি জানি না, কিন্তু বাচ্চাটার মৃত্যু হয়েছে, আর এটাই সত্য। তুমি জীবন সাধুর উপর মিথ্যে অপবাদ দিচ্ছ। হ্যাঁ, এত বড় কথা? বেরিয়ে যা, বেরিয়ে যা আগে আমার এখান থেকে। বেরিয়ে যা আগে। তুমি মাথা গরম করো না কুটিলা, আমাদের অন্যায় হয়ে গেছে। তুমি এখন যে করে হোক আমার ছেলেকে বাঁচাও কুটিলা, যে করে হোক বাঁচাও ওকে। এখনই নয়, আগে রাঘবচন্দ্র ওর একমাত্র নাতিকে হারাক, তারপর আসিস। মুখ সামলে কথা বলো কুটিলা। আমার নাতির প্রাণ নেবে কার এত বড় সাহস? জীবন সাধু তোর নাতির প্রাণ নেবে। তোরা জীবন সাধুকে যতটা ভালো ভাবছিস ততটা ভালো মানুষ ও নয়। ওর সাধনা সম্পূর্ণ করার জন্য অনেক বাচ্চার প্রাণ চাই, বুঝলি? তুমি যখন সবই জানো, তবে এতদিন চুপ ছিলে কেন? গ্রামের লোকের জন্যে। গ্রামের লোকের বিশ্বাস জীবন সাধুর জন্য গ্রামে শান্তি ফিরে এসেছে। জীবন সাধু সবার ভক্তি শ্রদ্ধা অর্জন করেছে। ওর বিরুদ্ধে কিছু বললে সবাই আমাকে ঘৃণা করবে, দূর করে দেবে গ্রাম থেকে। তাই এতদিন অপেক্ষা করছিলাম, এখন সামলা তোদের নিজেদের। সাধুকে আটকাবার কোনো পথ আছে? আছে, আর সেটা হলো জীবন সাধুর মৃত্যু। ওনার মৃত্যু হলে আমার ছেলে বেঁচে যাবে? যাবে, অবশ্যই যাবে, কিন্তু ওকে আজকেই মারতে হবে। আর 20 মিনিটের মধ্যে যা, তোর হাতে অল্প সময় আছে। যদি নিজের ছেলেকে বাঁচাতে চাস, এই এক্ষুনি জীবন সাধুকে শেষ করে দে, যা। না না, ইয়ে কি কথা? উনি কোনো জীবন সাধুকে কি করে হত্যা করবে? কি করে? কি করে হয়? তোর তো দেখছি ছেলের প্রাণ ফেরাবার কোনো ইচ্ছেই নেই। এই সময় জীবন সাধু আসে, কুটিলাকে ধমকে বলে ওঠে, কুটিলা, এক্ষুনি ফিরিয়ে দাও বাচ্চাটার প্রাণ, না হলে কিন্তু তোমার সর্বনাশ নিশ্চিত। এসেছে, ওই দেখো জীবন সাধু নিজে দোষ করে গলাবাজি করতে এসেছে। তাড়াতাড়ি শেষ কর সাধুকে, না হলে কিন্তু তোর বাচ্চা কোনো দিন প্রাণ ফিরে পাবে না। জমিদার মনে রাখ, এরপর কিন্তু তোর নাতির পালা। নে, এই নে রামদা, শেষ করে ফেল ওই ভণ্ড সাধুকে। চুপ কর, আমি এখানে তোর প্রলাপ শুনতে আসিনি। এখনই ফিরিয়ে দে বাচ্চার প্রাণ। আমি যদি তোর থেকে ছিনিয়ে নিয়ে বাচ্চার প্রাণ ফেরাই, তবে কিন্তু তোর মৃত্যু ঘটবে। তোরা দেখ, তোদের সামনে আমাকে ধমকি দিচ্ছে। মেরে ফেল ওকে, আগে মেরে ফেল ওকে, যা। যখন কুটিলা তোর বাবা আর রাঘবচন্দ্রকে আমাকে মারবার জন্য উত্তেজিত করছে, তখন আমি আমার কাঁধের ঝোলা থেকে ফুল আর যজ্ঞের ছাই হাতে নিয়ে তোর আত্মা ফেরাবার জন্য মন্ত্র পড়তে শুরু করেছি। সেই সময় তোর বাবা আর রাঘবচন্দ্র দুজন মিলে আমাকে হত্যা করে। তোর মা অনেক বারণ করেছিল আমাকে মারতে, কিন্তু কেউই
ওরা তার কথা কানে তোলেনি। আপনি নিজেকে রক্ষা করতে পারলেন না? নিজেকে রক্ষা করতে গেলে সময় নষ্ট হতো। তোর আত্মাকে আর তোর শরীরে ফেরাতে পারতাম না, কারণ প্রায় 4 ঘন্টা হয়ে যাচ্ছিল তোর মৃত্যু হয়েছে। 4 ঘন্টার পরে আত্মার শরীরে ফিরে আসে না। আপনি তো বলেছিলেন কুটিলার থেকে জোর করে আত্মা ছিনিয়ে আনলে কুটিলার মৃত্যু হবে। তবে উনি বাঁচল কি করে? আমার মন্ত্র শেষ হবার আগেই কুটিলা ভয়ে আতঙ্কে আত্মাকে বন্ধনমুক্ত করে দিয়েছিল। তাই জন্যই ও বেঁচে গেছে। আপনার মতো লোককে কুটিলার মারা ঠিক হয়নি। এর জন্য ওর শাস্তি পাওয়া উচিত। পাবে, অবশ্যই পাবে। আমার দুজনকে শাস্তি দেওয়া হয়ে গেছে। একজন তোর বাবা আর একজন রাঘবচন্দ্র। দুজনেই কুটিলার মিথ্যে কথা শুনে উত্তেজিত হয়ে আমাকে হত্যা করেছে। ওদের ধৈর্য ধরা উচিত ছিল। যখন দেখলো আমি তোকে বাঁচাবার জন্য চেষ্টা করছি, ওদের অপেক্ষা করা দরকার ছিল। তা না করে ওরা দুজন মিলে আমাকে কুটিলার দেওয়ার আমদাও দিয়ে হত্যা করেছে। বুঝতে পেরেছি বাবা আর জয়ের দাদু ভুল করেছে, কিন্তু সব থেকে বড় দোষী তো কুটিলা। তাকে আপনি মারলেন না কেন? ওরা আমাকে মেরে আমার মৃতদেহ বড় পাথরে বেঁধে এই দিঘিতে ডুবিয়ে গেছিল। কুটিলা চালাক, জানে আমি ওকে ছাড়ব না। তাই আমার ক্রোধী আত্মাকে নীল দিঘিতে বেঁধে গেছে, আর দিঘির চারদিকটা মন্ত্র পড়া লাল সুতো দিয়ে বন্ধন করে গেছে, যাতে আমি এই দিঘি থেকে বেরোতে না পারি। তবে আপনি আমার বাবা এবং রাঘবচন্দ্রকে মারলেন কি করে? আমার আত্মাকে বাধা যায়, কিন্তু আমার শক্তিকে না। এখান থেকেই আমি ওদের শাস্তি দিয়েছি। শুধু পারিনি কুটিলাকে মারতে, কারণ কোনো মন্ত্রই লাল সুতোর ওপারে গিয়ে কুটিলার বিরুদ্ধে কাজ করছে না। কুটিলার বাঁধন কাটতে আমি চামুণ্ডার সাধনা করি। জানতে পারি কুটিলা নিষ্পাপ বাচ্চার আত্মা খারাপ উদ্দেশ্যে হরণ করার দরুন তান্ত্রিক বিদ্যার অপমান করেছে। তাই সেই বাচ্চাই কুটিলার মৃত্যুর কারণ হবে। আমি? হ্যাঁ, তুই। আর সেটা কুটিলাও জানে। তাই জন্যই তো তোকে নদীর পাড়ে দেখে ও ভয় পেয়ে গেছিল। তোকেও পাগলের মতো খুঁজছে। তবে তো ও আমাকে মেরে ফেলবে। ও তোকে মারতে পারবে না, কারণ কুটিলা যতবারই ওর তান্ত্রিক বিদ্যা প্রয়োগ করে তোকে খোঁজার চেষ্টা করেছে, আমি ওকে বাধা দিয়েছি। কিন্তু কালকে বারবেলায় ও তোকে খুঁজে পাবে, আর তখনই ওর মৃত্যুর ঘণ্টা বাজবে। তুই ওকে যে করে হোক নীল দিঘির পাড়ে নিয়ে আসবি, ছিঁড়ে ফেলবি ওই লাল সুতোর বন্ধন। তারপর দেখি কি করে ও নিজেকে রক্ষা করে। আমি পারবো? পারবি। তাই জন্যই তো নিয়তি তোকে এখানে এনেছে। চিন্তা করিস না, আমি তো আছি। এখন তুই ফিরে যা রাহুল। ভোর হতে আর বেশি সময় বাকি নেই। একটু পরেই জমিদার বাড়ির সবাই জেগে যাবে। এখন গিয়ে যদি দেখি জয় আর ওর বাড়ির লোক জেগে আছে, আমাকে না পেয়ে খোঁজাখুঁজি করছে, তুই নিশ্চিন্তে থাক, কেউ জাগেনি। যা, কাল বার বেলার পরে আবার দেখা হবে। রাহুল বাড়ি ফেরে, দেখে জয় যেভাবে ঘুমোচ্ছিল সেইভাবেই শুয়ে আছে। রাহুল সাবধানে বিছানায় উঠে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসে না। বাবার জন্য মন খারাপ লাগে। সে তো তাকে বাঁচাবার জন্যই এই অন্যায় কাজটা করেছিল। কুটিলা যদি বাবা আর জয়ের দাদুকে ভুল না বোঝাতো, তবে তারা এমন পাপ করতো না। রাহুল ঠিক করে কুটিলাকে সে শাস্তি দেবেই। এইসব ভাবতে ভাবতে রাহুল ঘুমিয়ে পড়ে। যখন সকাল 8টা, তখন রাহুলের ব্যাগে রাখা মোবাইল বেজে ওঠে। রাহুলের ঘুম ভাঙে। সে বিছানা থেকে নেমে এসে ঘরের এক পাশে সোফার ওপর রাখা নিজের পিঠের ব্যাগ থেকে
মোবাইল বার করে। ততক্ষণে রিংয়ের আওয়াজ বন্ধ হয়ে গেছে। রাহুল দেখে তার মা ফোন করেছিল। সে ঘুরিয়ে ফোন করে। হ্যাঁ বলো মা। পৌঁছে যে একটা ফোন করতে হয় সেটাও ভুলে গেছো? কেন? আমি তো হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। সেটা দেখেছি, তবুও ফোন করার দরকার ছিল। আমি এখানে একা থাকি, কি অবস্থায় আছি তোমার জানাটা কর্তব্য। ঠিক আছে, ভুল হয়ে গেছে। তোমরা কোথায় গেছো? মানে জয়ের বাড়ি কোথায়? রাহুল গ্রামের নাম বলতে চায় না। নাম জানলেই মায়ের টেনশন হবে, কারণ সে জীবন সাধুর থেকে সব জেনে গেছে। তাই সে মিথ্যে বলে। বর্ধমানে একটা গ্রামে। গ্রামের নাম কি? সেটা তো জানা হয়নি। জয়কে জিজ্ঞাসা করে জানিয়ে দেবো। জয় কোথায়? মনে হয় নিচে গেছে। আসলে আমি এখনই ঘুম থেকে উঠলাম। ঠিক আছে ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ, এখন রাখছি। রাহুল ফোন ছেড়ে ফোনটি সোফার ওপর রাখে। এরপর জানালার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। দূরে দেখা যায় হাট বসেছে। প্রচুর দোকান আর মানুষের ভিড় সেখানে। হঠাৎ আবার রাহুলের মাথায় এলোমেলো হয়ে ছবি ভেসে ওঠে। একটি গ্রাম, একটি বাড়ির উঠোন, একজন মহিলা হাত জোর করে কাঁদছে। ছবিগুলো শুরুতে অস্পষ্ট থাকলেও পরক্ষণে ছবিগুলো স্পষ্ট হয়ে ওঠে। বোঝে এগুলো তারই জীবনের ছবি। যে মহিলা কাঁদছে সে তার মা। রাহুলের মধ্যে যখন এই সব ঘটছে তখন জয় আসে। কিরে, উঠেছিস? জয়ের গলা শুনে রাহুলের ভাবনা ভাঙে। মাথা থেকে সরে যায় ছবিগুলো। তুই ব্রাশ করে নে, তারপর দুজনে একসাথে চা খাও। তুই কি অনেকক্ষণ উঠেছিস? না না, 7:30 নাগাদ উঠেছি। নে নে, তুই তাড়াতাড়ি কর, তোকে নিয়ে আজ একটা জায়গায় যাব। কোথায়? আজ হাটবার। প্রত্যেক হাটবারে মোড়ক লড়াই হয়। চল, দেখতে পাবি কিভাবে মোড়ক লড়াইয়ের কম্পিটিশন চলে। বাহ, এ তো আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়, চা খেয়ে বেরোবো। আমি ততক্ষণ বাবাকে গিয়ে বলি ওই কাশিদা আর নিমাইদাকে খবর দিতে। ওদেরকে ছাড়া তো আবার বেরোতে পারবো না। রাহুল জয়ের সাথে হাটে যায়। সাথে থাকে কাশি আর নিমাই। দুজন জয়ের বাবার পোষা লাঠিয়াল। রাহুল এর আগে কোনোদিনও হাট দেখেনি। কত রকম সবজি, কাঠের আসবাবপত্র, চাষ করার সরঞ্জাম, মাটির বাসনপত্র, মুরগি, হাঁস, গরু, ছাগল, পায়রা, আরও কত কী বিক্রি হচ্ছে সেখানে। রাহুল জয়ের সাথে ঘুরে ঘুরে সব দেখে। এরপর মোড়ক লড়াই দেখে বাড়ি ফেরে। জয়রা যখন বাড়ি ফেরে তখন বেলা প্রায় 11:30। জয়ের মা ওদের জন্য অপেক্ষা করছিল। সেও সকালের খাবার খায়নি। এত বেলা অবধি না খেয়ে থাকতে আছে? যা তাড়াতাড়ি হাত ধুয়ে খেতে বস। তোমার খাওয়া হয়েছে? তোদের না খাইয়ে কি করে খাই? জয় আর রাহুল হাত ধুয়ে খেতে বসে। রাহুল বলে, আপনিও খেয়ে নিন মাসিমা। তোমরা খাও, আমি খেয়ে নেব। রাহুলের মনে পড়ে জীবন সাধু বলেছে কুটিলাকে বার বেলার পরে নীল দিঘির পাড়ে নিয়ে যেতে। কিন্তু কিভাবে নিয়ে যাবে তার উপায় খুঁজে পায় না। তাছাড়া এখান থেকে একা বেরোনো যাবে না। বেরোলেই জয় ও ওর বাবার লাঠিয়ালদের সাথে নিয়ে বেরোতে হবে। রাহুল যখন এইসব ভাবছে তখনই জয়ের বাবার অফিসের বাইরে কোলাহল শুনতে পায়। কয়েকজন লোক এসে যাদবচন্দ্রকে জানাচ্ছে কুটিলা এখনও বশীকরণ কাটায়নি। রাহুলের মনে পড়ে গতকাল জয়ের বাবা বলেছিল ভেন্ডিপাড়ার পঞ্চায়েতের মেয়েকে নাকি কালু নামে কোনো ছেলে কুটিলাকে দিয়ে বশীকরণ করিয়েছে। তাই গতকাল যাদবচন্দ্র ও ভেন্ডিপাড়ার পঞ্চায়েতের লোকেরা কুটিলার কাছে গেছিল মেয়েটির বশীকরণ কাটাতে। কুটিলা বলেছিল 2 ঘন্টার মধ্যে বশীকরণ সে কাটিয়ে দেবে, কিন্তু দেয়নি। তাই ভেন্ডিপাড়ার পঞ্চায়েত ও পঞ্চায়েতের লোকেরা যাদবচন্দ্রর কাছে হাজির হয়েছে। জয়ের বাবা যাদবচন্দ্র সব শোনার পরে কুটিলার প্রতি অত্যন্ত ক্রোধিত হয়। সে ঠিক করে এখনই কুটিলার কাছে সবাইকে নিয়ে পৌঁছবে। রাহুল কুটিলার কাছে পৌঁছবার রাস্তা খুঁজে পায়।
সে জয়কে বলে, জয়, তোর বাবা ওনাদের নিয়ে কুটিলার কাছে যাচ্ছে, চল আমরাও যাই। না, ওখানে যেও না, কুটিলা তোমার ক্ষতি করে দিতে পারে। মা ঠিক বলেছে। গতকাল কুটিলা যেভাবে তোর দিকে এগিয়ে আসছিল না, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি। চল না, কিছু হবে না, আমরা না হয় দূর থেকে দেখব। জয় ওর মার মতামত নেওয়ার জন্য ওনার দিকে তাকায়। রাহুল বলে ওঠে, প্লিজ মাসিমা, আপনি অনুমতি দিন। ঠিক আছে, কিন্তু সাবধান, কুটিলা যেন তোমাকে দেখতে না পায়। রাহুল তাড়াতাড়ি উঠে হাত ধুয়ে নেয়। জয়ও তাই করে। ততক্ষণে যাদবচন্দ্র তার লাঠিয়াল এবং ভেন্ডিপাড়ার লোকজন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। রাহুল ও জয় ওনাদের পিছু নেয়। বারবেলা শুরু হয়ে গেছে। কুটিলা ছটফট করছিল এই সময়ের জন্য। সে তার অন্ধকার ঘরের এক কোণে ছোট আয়নার মধ্যে রাহুলকে খোঁজার চেষ্টা করছিল। তার ঘরের বাইরে অপেক্ষা করছে গ্রামের অনেক লোক। তারা সবাই কুটিলার কাছে কোনো না কোনো কাজে এসেছে। কুটিলার হাতে ধরা আয়নায় ভেসে ওঠে রাহুলের ছবি। সে দেখে রাহুল তার বাড়ির দিকে এগিয়ে আসছে। কুটিলা খুশি হয়, হেসে ওঠে। আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। তুই আমার মৃত্যুর কারণ হওয়ার আগে আমি তোকে শেষ করে দেব। কুটিলা আয়না রেখে উঠে দাঁড়ায় এবং পাশে রাখা নরমুন্ডু লাগানো কালো আঁকাবাঁকা লাঠিখানা তুলে নিয়ে জোর পায়ে দরজা খুলে বাইরে আসে। অপেক্ষারত লোকেরা কুটিলাকে দেখে হাত জোর করে নমস্কার করে, মুখে বলে, জয় কুটিলাতান্ত্রিকের জয়, জয় কুটিলাতান্ত্রিকের জয়। তোরা আজ ভিড় করিস না, সবাই চলে যা, আজ আমার সময় নেই, যা। এই বলে কুটিলা দৌড় ছেড়ে উঠোন পেরিয়ে বাইরে বের হবার জন্য এগিয়ে যায়। এমন সময় যাদবচন্দ্র ভেন্ডিপাড়ার লোকজনদের নিয়ে এসে পৌঁছয়। কোথায় যাচ্ছিলে কুটিলা? হ্যাঁ, আজ চলে যা, আমাকে বিরক্ত করিস না। তুমি পঞ্চায়েতের মেয়ের বশীকরণ কাটিয়ে দেবে বলেছিলে, কাটাওনি কেন? সময় করে উঠতে পারিনি। তুমি কথা দিয়েছিলে 2 ঘন্টার মধ্যে মেয়েটার থেকে তোমার বশীকরণ তুলে নেবে। মেলা বকিস না, যা যাদবচন্দ্র, পচার। যাদবচন্দ্রের সাথে এইভাবে কথা বলার দরুন লাঠিয়াল্লা এবং যাদবচন্দ্রের সাথে আসা লোকেরা রেগে যায়। ভেন্ডিপাড়ার পঞ্চায়েত বলে ওঠে, মুখ সামলে কথা বলো কুটিলা, ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমার পচার তোরা, আমাকে যেতে দে। তুমি ওনার মেয়ের বশীকরণ না কাটিয়ে কোথাও যেতে পারবে না। কুটিলা বিরক্ত হয়। ভিড়ের আড়াল থেকে পা উঁচু করে দূরে দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে তাকায়। রাহুলের পাশে দাঁড়ানো জয় সেটা খেয়াল করে। কুটিলা ব্যস্ত হয়ে পড়ে। যাদবচন্দ্রকে বলে, ও সরে যা, সরে যা বলছি, আমাকে যেতে দে, সরে যা। আগে ওনার মেয়ের বশীকরণ কাটাও, তারপর তুমি যেখানে ইচ্ছে যাও। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার হাতে সময় কম, সরে যা, সরে যা তোরা এখান থেকে। কথা শেষ করেই কুটিলা হাতের নরমুন্ডু লাগানো লাঠিখানা ঘুরিয়ে যাদবচন্দ্র সহ গ্রামের লোকেদের আগুনের গণ্ডিতে ঘিরে ফেলে। জয় আর দাঁড়িয়ে থাকে না, এগিয়ে যায় তার বাবা এবং সকলকে বাঁচাতে। এই সব দেখে রাহুল রেগে যায়। তার মধ্যে অদ্ভুত শক্তি আবির্ভাব হয়। সে জোর পা চালিয়ে এগোতে থাকে আগুনের দিকে। কুটিলা তখন আগুন পেরিয়ে রাহুলের দিকে এগিয়ে আসছে। রাহুল কুটিলাকে তোয়াক্কা করে না। তার কান তখন গ্রামের লোকের আর্তনাদের দিকে, চোখ আগুনে ঘেরা গ্রামের লোকের ওপর। কুটিলা রাহুলের রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। থাম, কোথায় যাচ্ছিস? রাহুল কোনো কথা না বলে মুহূর্তের মধ্যে কুটিলার থেকে লাঠি ছিনিয়ে নিয়ে আগুনের দিকে তাক করে। তখন জয় রাস্তা থেকে বালি ধুলো তুলে আগুনে ঢালছে। কুটিলার ঘরের সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা
কুটিলার উঠোনের এক পাশে থাকা কুয়ো থেকে জল তুলে আগুন নেভাবার চেষ্টা করছে, কিন্তু রাহুল কুটিলার থেকে ছিনিয়ে নেওয়া লাঠি তাক করে ধরতেই আগুন নিভে যায়। জয় অবাক হয় যাদবচন্দ্র সহ সকলে। কুটিলা রেগে ওঠে, বলে, এত বড় সাহস তোর! তুই আমার হাত থেকে তন্ত্র লাঠি ছিনিয়ে আমার জ্বালানো আগুন নিভিয়ে দিলি। দে আমার লাঠি দে। তোমার খেলা শেষ কুটিলা, আজ তোমার শাস্তি পাওয়ার সময়, পারলে ছিনিয়ে নাও তোমার লাঠি। এই বলে রাহুল ছুট মারে নীলদিঘির উদ্দেশ্যে। কুটিলাও উন্মাদের মতন ছুটতে থাকে রাহুলের পেছনে। জয়, যাদবচন্দ্র সহ সকলে তাদের পিছু নেয়। সবার চেহারায় অবাক ও কৌতূহলের ছায়া। রাহুল লাঠি হাতে গ্রামের রাস্তা থেকে নীলদিঘির দিকে ছুটে চলেছে, পেছনে উন্মাদ হয়ে ওঠা কুটিলা। এলাকার যারা রাহুল ও কুটিলাকে ছুটে যেতে দেখছে, তারাই কৌতূহল মেটাবার জন্য তাদের পিছু নিচ্ছে। রাহুল ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে পৌঁছয় নীলদিঘির পাড়ে। এরপর লাল সুতোর বন্ধনের এপারে থেমে যায়। সে হাঁপাতে থাকে, তার মুখে ফুটে ওঠে হাসি। কুটিলার দিঘির সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। সে হাঁপাতে থাকে, দিঘির দিকে তাকায়। তার মুখে ভেসে ওঠে ভয়ের ছায়া। এরই মধ্যে গ্রামের লোকেরা এসে পৌঁছয় নীলদিঘির পাড়ে। নীলদিঘি তখন শান্ত। কুটিলা বুঝতে পারে রাহুল তাকে জেনে বুঝেই নীলদিঘির পাড়ে নিয়ে এসেছে। তার ভয় বাড়তে থাকে, কারণ সে আগে থেকেই জানে রাহুল তার মৃত্যুর কারণ হবে। কুটিলা এবার লাঠির মায়া ছেড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে যায়। আর তখনই রাহুল নীলদিঘির বন্ধনের সুতো ছিঁড়ে দিঘির পাড়ে প্রবেশ করে। সাথে সাথে গ্রামের লোকেরা আতঙ্কে ভয়ে হৈ হৈ করে ওঠে। কুটিলা দাঁড়িয়ে পড়ে, পেছনে ঘুরে দিঘির দিকে তাকায়। নীলদিঘির জল উত্তাল হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে দিঘির মাঝখানের জল পাক খেতে খেতে ওপরের দিকে উঠতে থাকে। পাকানো জলের ভিতর থেকে আবির্ভাব হয় জীবন সাধু। গ্রামের লোকেরা তাই দেখে হতভম্ব। জীবন সাধুকে দেখে কুটিলা যেন তার তান্ত্রিক বিদ্যার সব শক্তি হারিয়ে ফেলেছে। সে ভয়ে আতঙ্কে হাত জোর করে জীবন সাধুকে বলে, আমাকে ক্ষমা করে দাও সাধু, আমাকে জীবন ভিক্ষা দাও। ওসব পরে হবে কুটিলা, আগে সবার সামনে সত্যটা বল। বলবো, আমি আমি সব সত্য কথা বলবো। সত্য বলার পরে আমাকে ছেড়ে দেবে তো তুমি? সব সব সত্যি বলবো। আগে বল, তারপর গ্রামের লোকেরাই তোর বিচার করবে। কুটিলা গ্রামের ভিড়ের দিকে ঘুরে দাঁড়ায়। গ্রামের লোক তখন উৎসাহ নিয়ে কুটিলার দিকে তাকিয়ে। কুটিলা বলতে শুরু করে, এই ছেলেটির নাম রাহুল, আর ওর বাবার নাম অতীন রায়। এই এলাকার দারোগা ছিল। নিশ্চয়ই অনেকের মনে আছে। জীবন সাধু খুব খুব ভালো মানুষ। ও গ্রামের সব মানুষের উপকার করছিল, গ্রামে শান্তি ফিরিয়ে এনেছিল। তখন আমার কাছে কোনো লোক আসছিল না, আমাকে সবাই ভুলে যেতে বসেছিল। আর তখন আমার জীবন সাধুর উপর খুব খুব রাগ হয়, আর ঠিক করি ওনাকে মেরে ফেলবো। কিন্তু আমি আমার বিদ্যা জীবন সাধুর বিদ্যার কাছে তুচ্ছ। আমি তখন চালাকির আশ্রয় নিই। রাঘবচন্দ্র ও রাহুলের বাবা ও অনেক দারোগাকে আমি মিথ্যে বোঝাই, ওদের উত্তেজিত করে ওদের হাতে জীবন সাধুর হত্যা করাই। কুটিলার স্বীকারোক্তি শুনে গ্রামের সবাই রেগে ওঠে। হাতে তুলে নেয় পড়ে থাকা ইট আর পাথর।
ছেড়ে দে সবাই কুটিলাকে লক্ষ্য করে সেগুলো ছুঁড়তে শুরু করে। এই সময় নীল দিঘির জল থেকে এক গাদা ধোঁয়া উঠে আসে। ধোঁয়া থেকে আবির্ভাব হয় রাঘবচন্দ্রর ভয়ঙ্কর আত্মা। রাঘবচন্দ্রকে দেখে দাঁড়িয়ে থাকা গ্রামের লোক আটকে ওঠে, থামিয়ে দেয় কুটিলার ওপর ইট পাথরের প্রহার। ভয়ঙ্কর রাঘবচন্দ্র তখন তার লম্বা দুহাত বাড়িয়ে নিমিষের মধ্যে কুটিলাকে দিঘিতে টেনে নেয়। ঝাড় ছেড়ে দে। রাঘবচন্দ্র কুটিলাকে নিয়ে জলে ডুব মারে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। কিছুক্ষণ পর কুটিলার প্রাণহীন দেহ ভেসে ওঠে। জল থেকে উঠে আসে রাঘবচন্দ্র। সে জীবন সাধুর দিকে হাত জোড় করে, বলে, এবার আমাকে ক্ষমা করুন সাধু, আমাকে মুক্তি দিন। তোর কাজ শেষ হয়েছে রাঘবচন্দ্র, তোর আত্মা এখন মুক্ত, যা চলে যা। রাঘবচন্দ্রের আত্মা ধীরে ধীরে ধোঁয়ার আকার নেয়, এরপর হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করে। রাঘবচন্দ্রর আত্মা মিলিয়ে যাওয়ার পর জীবন সাধু গ্রামের লোকের উদ্দেশ্যে বলে ওঠে, এখন থেকে তোমরা সবাই নিশ্চিন্ত, তোমাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। আজ থেকে নীল দিঘিও তোমাদের জন্য মুক্ত, তোমরা নির্ভয়ে দিঘির জল ব্যবহার করতে পারো। জয় জীবন সাধুর জয়। সবাই জীবন সাধুর নাম উচ্চারণ করে জয় জয়কার শুরু করে। সাধু নীলদিঘি ছেড়ে এগিয়ে আসে পাড়ে রাহুলের কাছে। মাথায় হাত দিয়ে আদর করে বলে, ভালো থাকিস। রাহুল জীবন সাধুর পা ছুঁয়ে প্রণাম করে। সাধু আশীর্বাদ দিয়ে বলে, সুখী হ। তুমিও ভালো থেকো বাবা। রাহুলের মুখে বাবা ডাক শুনে জীবন সাধুর চোখ আনন্দের জলে ভরে ওঠে। রাহুলের চোখ দুটোতেও ছলছল করে জল। এরপর জীবন সাধু আলোর বিন্দু হয়ে মিলিয়ে যায় আকাশের দিকে। মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শেষ হলো আজকের গল্প নীল দিঘির পাড়ে। গল্প পাঠে ছিলাম আমি সুশান্ত। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। Mid-Century Audio Station. 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 Mid-Century Audio Station.